আজকে ঘোড়ার ভিডিওতে না ঘোড়ার কথাটা শুনে এত হাসি পেল না কি বলবো। ঘোড়া আজকে বলছিল না যে মারুর ভালো কিছু হলে নাকি ঘোড়ার খুব আনন্দ লাগবে, মানে ভালো লাগবে, খুশি লাগবে। আর মানে মারুর খারাপ কিছু হলে সেটা তো মোটেও ভালো লাগবে না, অবশ্যই খারাপ লাগবে। আর চায়ও না যে মারুর কোনো খারাপ হোক। ভাই, এটা সত্যি হাস্যকর কথা না? মারুর পিছনে যদি এঁটুলির মতো কেউ পড়ে থাকে মারুর সর্বনাশ করার জন্য, মারুর সর্বনাশ চাওয়ার জন্য, মারুর কিছু ক্ষতি হোক এবং মারুর কোনো ভালো কিছু না হোক, এবং মারুর যদি কিছু ভালো হয় সেটাকেও পাবলিকের কাছে খারাপ করে তুলে ধরার জন্য, যদি কেউ কারুর ভালো চায় তাহলে তার ভালোটাকে, ভালো হচ্ছে তখন সেটাকে কেউ খারাপ করে তুলে ধরতে পারে? কেউ নিশ্চয়ই পারে না। আর ঘোড়া, তোকে বলি, তুই পুরো ভিডিও দেখিস? তুই তো এতটাই তো হিংস্র যে অর্ধেকটা ভিডিও দেখার পর তুই ভিডিও করতে বসে পড়িস। তুই প্রথমে কি বললি, অনুপম নাকি ভিডিও, মারু অনুপম এতটাই লোভী, এতটাই এরা ফেক, এতটাই মিথ্যেবাদী, যে তুই বললি যে এরা এতটাই মিথ্যেবাদী যে এরা টাইটেলে থাম্বনেলে লিখেছে কি, থাম্বনেলে লিখেছে কি যে জমি কেনা কমপ্লিট। তুই কি জানিস কালকেই অনুপম তার ভিডিওতে, মারু তো আজকে ক্লিয়ার করেছে, কালকেই মারু আর অনুপমের করা ভিডিওতে অনুপম ভিডিও শেষে বলে দিয়েছে যে থাম্বনেলে আর টাইটেলে কিন্তু দেওয়া হচ্ছে জমি কেনা কমপ্লিট। তোমরা আবার যেন কেউ এটা বলো না যে এই জমি কেনা কমপ্লিট আমরা তোমাদেরকে ঠকাবার জন্য ফেকভাবে দিলাম। না, জমি কেনা অনেক আগেই কমপ্লিট, কারণ বাবা এই জমিটা অনেক আগেই কিনেছিল। তো সেই জন্য এটা নিয়ে আমাদের মিথ্যে বলতেও হচ্ছে না। অতএব জমি কেনা কমপ্লিট, এবার বাড়ি তৈরি হবে। এই কথাটা ক্লিয়ার করে দিয়েছিল অনুপম। তারপরেও তুই আজকে বললি, পাবলিকের কাছে তুলে ধরতে চাইলি কি না তুই নাকি মারুর ভালো চাস, মারুর যদি ভালো হয়। ভাই, ভালো কথা তো, ওরা বাড়ি তৈরি করছে, এটা তো খুশি হবার কথা, মানুষের তো খুশি হবার কথা। তো সেই হিসেবে ওরা বলেই দিল যে এই কারণে, অনুপম বলে দিয়েছিল কালকে ভিডিওতে, এই কারণে এটা বলেছে। কিন্তু তুই কি করলি, পুরো ভিডিওটা দেখার সময় পর্যন্ত পাসনি। মানে তুই এত হিংস্র, ওদেরকে খারাপ প্রমাণ করতে হবে। তুই তো এদিকে মানে চেন পরে বসে আছিস, সোনা তো তোর ঠেকিয়ে দিয়েছে গলাতে, ব্যাস তারপর থেকে তো তুই লাগাম ছাড়া হয়ে তোকে ছেড়ে দিয়েছে। তুই তো যাচ্ছিস পিছনে পিছনে, মানে যার হোক পিছনে, হয় অনুপম না হয় মারু, যার হোক পিছনে গিয়ে মানে মুন্ডুটাকে গুঁজবি। হুম। তো মুন্ডুটাকে গুঁজবি, গুঁজে কোনো রকমে ধাক্কা দিয়ে ফেলবি, সেই ইয়েতেই তো আছিস, সেই জন্যই তো তোর নাম হচ্ছে ঘোড়া। লাগাম ছাড়া ঘোড়া এখন তুই, তাই তো? যাই হোক, তো এতটা হিংস্র, কখনো কারুর ভালো চাইতে পারে? আজ পর্যন্ত কারুর ভালো চেয়েছে? আজকে যে ম্যান্ডুর পা চাটছে, আজকে যে ম্যান্ডুর হয়ে বলছে, দুদিন আগে ম্যান্ডুর কাছ থেকে কেস খেয়েছিল, লোকের হাতে পায়ে ধরে সুজাতাদিকে দিয়ে কেস তোলানো করিয়েছে তবে। এবং কেন ম্যান্ডুর সাথে ভালো সম্পর্ক রেখেছে, কারণ ম্যান্ডু একটা বড় ক্রিয়েটার। এই ম্যান্ডুর জায়গায় যদি মারু থাকতো, মারুর জায়গায় যদি ম্যান্ডু থাকতো, এই মারুরই পা চেটে চেটে বেড়াতো, মারু যদি বড় ক্রিয়েটার হতো। বুঝতে পেরেছো? ঘোড়া যেখানে স্বার্থ। আচ্ছা ঘোড়া, তুই একটা কথা বল, এই যে তুই বলছিস যে আম, শ্বশুরের কেনা জমিতে মারু বাড়ি তৈরি করেছে, তো নিজস্ব কোনো অ্যাচিভমেন্ট নেই তোর কথায়, এবং সেখানে ওরা বাড়ি তৈরি করবে, তাই তো? ওরা বাড়ি তৈরি করবে। তো তুই একটা কথা বলতো, তুইও তো তোর শ্বশুরের করা বাড়িতে পড়ে আছিস, তুই আর তোর বর দুজনে কি করছিস? শ্বশুরের তৈরি করা বাড়িতেই তো পড়ে আছিস। কেন পড়ে আছিস? এবং তোর শ্বশুর বাড়ি তৈরি করেছিল, ওপর তলাটা তো মার্বেল বসানো, নিচে তলাটা কেন ওরকম ছেতো ফোটা মতো এরকম হয়েছিল? আর তোর পয়সা দিয়ে কেন তোকে ছাড়াতে হলো? তোর শ্বশুর সারিয়ে দিল না? কি রে, তাও তো পাবলিকের কাছে বলে বেড়াস আমার শ্বশুর ভীষণ ভালো, আমার শাশুড়ি ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। আবার বলেছিলিস মনে আছে যে এতকাল কারুর তো লক্ষ্য পড়েনি, দেওয়াল ফাটা দেওয়াল চটা এইরকমভাবেই আমি ভিডিও করে গেছি, থেকেছি, আজকে আমি নিজের মতো করে তৈরি করেছি। কিরে, সেই তো শ্বশুরের করা বাড়িকেই তোকে কি করতে হলো, আবার পুনরায় ওই রিপেয়ারিং করতে হলো। তোর মুরদ হয়েছে যে নতুন জায়গা কিনে নতুনভাবে বাড়ি করার? দুদিন ফ্ল্যাট ভাড়া নিয়েই তো চলে আসতে হয়েছিল রে রে করে, আসল রূপ তো দেখে নিয়েছিল পাবলিক। তোর মুরদ কত! ভেবেছিলিস বিরাট ভিউজ হবে ব্লগ ভিডিও, একবারে ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে ভেবেছিলিস ফ্ল্যাটেই থাকবি, কিন্তু সে গুড়ে বালি, পয়সা কোথায়? ঠেঙা ঠেঙা। মানে পাবলিক পুরো গিলে, মানে পাবলিক ওর ওই কন্ট্রোভার্সিটা না গেলেই নি, পাবলিককে যেভাবে কন্ট্রোভার্সি ছুঁড়েছে পাবলিক একটা কন্ট্রোভার্সিও গেলেনি।
তো স্বাভাবিক ব্যাপার, আবার রে 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 করে বাক্স প্যাঁচড়া গুটিয়ে চলে আসতে হলো শ্বশুরবাড়ি। আর কী করতে হলো লাস্টে? ওই তার আগেই কী করলো না, নিজের ইনকাম করা টাকা দিয়ে, কীরকম ইনকাম, লোকের পিন্ডি চটকে, লোকের সন্তানের ডিএনএ টেস্ট করাবার কথা বলে, লোকের সন্তানকে তার বাবার পরিচয় জানতে চেয়ে, তারপরে লোকের সন্তানের মাকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়ে, একে ওকে ওর সাথে এর সাথে শুইয়ে দিয়ে, মানে উলঙ্গভাবে ভারবালি মহিলাদেরকে বিক্রি করে কি করতে হলো? ওই ঘর করতে, মানে ঘর রিপেয়ার করতে হলো। তোর মুরদ ছিল, তোর বরের মুরদ ছিল করার। ও তুই, সরি সরি, দাদার তো আবার কি বলে, ওই আমাদের মধু দাদার তো আবার জল গরম হয় না যে টাকা ইনকাম করে, তার বই তো বলে বেরিয়েছে, আমরা কি করে জানবো, তাই না? তো সেই হিসেবে যার নিজের বরের জল গরম, মানে টাকায় জল গরম হয় না, সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, যার টাকায় জল গরম হয় না, সে আবার মারুর বরের কাজকর্মকে নিয়ে বলে। আজকে তো অনুপম জুতিয়ে দিল, একবারে জুতো মেরে দিল, যে যেইভাবেই হোক আমি আমার বউকে ভালো রাখার চেষ্টা করি। এটাই তো একটা ভদ্র ছেলের একটা মানে সুপুরুষের মতো কথা, যে আমি যেমন করে পারি, যতটুকু পারি, হ্যাঁ তার রোজগার কম, কিন্তু সেই টাকাতেও সে আপ্রাণ চেষ্টা করে মারুকে খুশি রাখার, মারুর খেয়াল রাখার, মারুকে ভালোবেসে তার স্ত্রীকে সুন্দরভাবে মর্যাদা দিয়ে রাখার। তোর বরের মতো মারুর বরকে 86 ... বলতে হয় না, তোর বর তো তোকে 86 ... বলেছিল, তুই তো আবার সদবা অবস্থায় শাঁখা সিঁদুর মুছে বৈধব্যের জীবন ভোগ করেছিস। আর মারুর বরের ভালোবাসা দেখেছিস? পুরুষ হতো ऐसा हो। তোর বর তোকে খোলা লাগাম ছাড়া ঘোড়া করে ছেড়ে দিয়েছে, দুটো তোর পয়সায় খাবে বলে, ঠিক আছে, তোর পয়সায় খায় বলে পরিষ্কার বোঝা যায়। তো তুই তো বলেছিস যে তোকে ইনকাম করতে হয়েছে কারণ তোর বরের টাকা জল গরম হয় না, যে টাকা রোজগার করে, তাহলে তোর বর তোর পয়সায় খায়, পরিষ্কার কথা, তুই ক্লিয়ার করে দিয়েছিস পাবলিকের কাছে। তাই জন্যে তোকে লোকের সন্তান নিয়ে, লোকের সন্তানের মরণ কামনা করে, লোকের মরণ কামনা করে, ওর বউকে অন্য পুরুষের সাথে শুয়ে, ওর মাকে অন্য পুরুষের সাথে শুয়ে তোকে এরকম করে ইনকাম করতে হয়েছে। কিন্তু মারুকে দেখ, মারু ব্লগিং করছে, বুঝতে পেরেছিস? তার স্বামী বলছে যে, এবং মারু বলছে যে আমরা এতে খুশি, এবং সুন্দরভাবে ব্লগিং করছে, সুন্দর ঝকঝকে তকতকে ব্লগিং করছে, পরিষ্কার কথা, মানে একবারে তকতকে ঝকঝকে ব্লগিং করছে, বুঝতে পারছিস? মানে তোকে এর থেকে কত জুতোবে। তুই যাকে মালতী মেশো বলছিস, সেই পুরুষ বলছে সে তার বউকে খুশিতে রাখে, যতটুকু রোজগার ভালো রাখে। আর মারুর বরের জন্য যথেষ্ট চিন্তিত, দুজনকে কিভাবে ভালো রাখবে। আর তুই তো তোর বরকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়েছিস পণ্য হিসেবে, বস্তু হিসেবে। সত্যি আজকে মানুষ তাকে পশুর নামে ডাকে, জাস্ট ভাবা যায়। চিন্তা করতে পারছো তোমরা? এ এতটাই মানে কি বলবো, মানে একটা স্বামীর কাছে তো অপয়া হবেই, মানে পয়া অপয়া বোধহয় এইভাবে বিচার করা হয়। মানে একজন পয়মন্তী মেয়ে যদি আসে, তার জন্য তার স্বামী মানে এইভাবে লোকের কাছে অপমানিত হবে। আমার স্বামী, তার জন্য আমি ফাইট করব, তার জন্য তাকে আমি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাবো, বেচে খাবো, এটা একমাত্র ঘোড়া আর ঘোড়ার ওই এখন বহিন, ঘোড়ার নতুন বহিন, তাই তো, বইনের পক্ষেই সম্ভব, ঠিক আছে? মানে আমাদের এই ম্যান্ডু আর ঘোড়া, এই দুজনের জুটিটা একদম খাপে খাপ পঞ্চুর বাপ, পরিষ্কার কথা। এবার আসছি পরের কথায়, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে এই মারুর শ্বশুরের, মানে এই যে বললো না যে মারুর ভাসুর কিছু অবজেকশন দিতে পারে। ভাই 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 একটা সুসম্পর্ক আছে। মারু তো আজকে পরিষ্কার কথা বলল যে আজ ভবিষ্যতে কি হবে সেটার কথা আমরা কেউ বলতে পারি না, কার ভাগ্যে কি আছে, কে কতদিন বাঁচবে, কে কতদিন সংসার করবে, কে কার সংসারে লাগাবে, মানে এগেনস্টে হবে, কে ফরে থাকবে, কে কাকে কি করবে। যতদিন বাবা মা বেঁচে থাকবে সম্পত্তি তাদের নামেই থাকাটা উচিত, কারণ বাবা মায়ের জায়গায়, বাবা মার অবর্তমানে সন্তান তো পাবেই, আগে থেকে লিখে দেওয়ার কি আছে। সন্তান তো মাত্র দুটো পুত্র, সমান ভাগে ভাগ হবে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, বাবা মায়ের অবর্তমানে দুজনে সমান ভাগে ভাগ হবে। যতদিন বাবা মা আছে সবাই মিলে থাকুক, বাবা মা আনন্দ করে থাকুক। এই যে মারু ডিসিশনটা নিয়েছে, মারু কি পারতো না বাইরে অন্য কোনো জায়গায় বাড়ি করতে? কিন্তু মারু আনছে শ্বশুর বাড়ির কাছে। কেন আনছে না, শ্বশুর বাড়ির কাছে ব্লগিংয়ের মধ্যে ওর শ্বশুর বাড়ি দেখতে পাবো, ওর যেখানে বাড়ি হচ্ছে সেখানে দেখতে পাবো, এবং সব থেকে বড় কথা, একে অপরের বিপদে আপদে পাশাপাশি থাকবে। এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে।
এবার রইল মারুর বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়ে পাবে, একটা মাত্র মেয়ে ভবিষ্যতে পাবে, কিন্তু তাই বলে মারু তার শ্বশুর বাড়ির ভিটেতে ঘর না করে মারুর বর ঘর জামাই হয়ে থাকবে। কারণ ওয়াইটিতে অনেকেরই শুনতে পাচ্ছি না কি ঘর জামাই হয়ে থাকে, মানে শ্বশুরের ভিটে বাড়ি টাড়ি থাকে, তারপরেও বিরাট ফলোয়া করে অনেকে, অনেক শুনেছি নাকি, মানে বউ বলো বা অনেকেই ফলো মানে বড় করে বলে। ভাই তার থেকে ভালো কি না যে মারু শ্বশুরবাড়ির ভিটে, ভাই মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকবো, শ্বশুরবাড়ির ভিটেতে, সে আমার কুঁড়ে ঘর হোক যাই হোক না কেন। তো মারুর যেই যে ডিসিশনটা যে নিজের বাপের বাড়িটা আছে বলে আমি একটা মেয়ে বলে ভবিষ্যতে পাবো বলে সেই বাপের বাড়িতে থাকবো বলে বরকে নিয়ে, আর বর ঘর জামাই বলবে সবাই, ভাই একটা মেয়ের প্রেস্টিজ অনেক থাকে। আমার মনে হয় বিয়ের পর তার স্বামীকে কিছু বললে মনে হয় একটা মেয়ের সম্মানে লাগে, তাই না? স্বাভাবিক, এটা তো হওয়ার কথা। তো তার থেকে তার বাবার কেনা শ্বশুরের কেনা জমিতে সেখানে তারা ইনভেস্ট করুক। বাবাদের তো দায়িত্ব থাকে সন্তানদের, এই যে আমার ছেলে, আমি, আমার স্বামী, আমাদের কি দায়িত্ব থাকবে? আমার স্বামীর কি দায়িত্ব থাকবে? সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে লাইনে পড়ুক না কেন, কি কপালে আমার ছেলে বিজনেসম্যান হলো, কি হয়তো যাই করুক না, যে কোনো কাজে হোক না কেন, টিচার হলো, যাই হোক, আমার স্বামীর কি উচিত যে তার সন্তানের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করে রাখা, বাড়ি ঘর দৌড় যাই হোক, এবং টাকা পয়সাটা ঠিকঠাকভাবে জমিয়ে রাখা। তারপর ছেলে যা করছে করবে, সেটা তার ব্যাপার, তাকে তো আমরা শিক্ষিত করাবোই, এবার বাকিটা ভাগ্যের ব্যাপার। তো সেই হিসেবে বাবা মা থাকাকালীন দু সন্তানের নামেই রাখবে, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। তো মারুদের নামে ওই জায়গাটা রেখেছে, তার ভাসুরের নামেও আরও জমি আছে, অবশ্যই তার ভাসুরের ক্ষমতা থাকলে সে আরও জমিতে বাড়ি করবে। আর যদি সেই মানুষটার ক্ষমতা হয়ে থাকে, ভগবান যদি তাকে সেই দিন না হয়, তাহলে তার বাবার বাড়ি থাকছে, 3 কাঠা 4 কাঠা জমির উপর তার বাবার বাড়ি আছে, পরিষ্কার, তারা সেখানে থাকবে। এবার হচ্ছে, তো এটাই তো ব্যাপার। মারু আর অনুপম দুজনে ব্লগিং করছে, এদের দুজনের পয়সাতে, ইনকাম করা টাকাতে তারা বাড়ি করছে, এটা তো খুবই ভালো জিনিস। বাবা মায়ের আশীর্বাদ, বাবার কেনা ভিটে, সেই ভিটেতে বাবার কেনা ভিটেতে তারা বাড়ি করছে, বাবার ভিটে বাবার আশীর্বাদ সারা জীবন থাকবে, তার উপর ছেলে বউয়ের ইনকাম করা টাকায় তারা তাদের মতো সাজিয়ে বাড়ি করছে, এটা তো খুবই আশীর্বাদের। এটা ঘোড়া কি বুঝবে? না না, ঘোড়া বুঝবে না। কারণ কেন না, ঘোড়ার ফুটানি কি, ঘোড়ার তো কিছু হয়নি, কেন না, ঘোড়াকে নিজেকে টাকা ঢেলে রিপেয়ার করতে হয়েছে, মানে কড়া ঘর সেটাকেও রিপেয়ার করতে হয়েছে, বুঝতে পেরেছো? ঘোড়ার টাকা ঢেলে, শ্বশুর শাশুড়ি তো করে দেয়নি, ঘোড়া তো নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে সমস্তটা ওর নিজের পয়সায় নিজের টাকাতে, ঘোড়া বলেছিল না সেই ফ্ল্যাটকাণ্ডর আগে, যে আমার টাকায় কিনেছি, আমার টাকায় করেছি, এই করেছি। যে স্ত্রী বরকে খোঁটা দিতে পারে, সে আবার মারুকে বলে যে তোর ভাসুর যদি বাড়িটা বলে যে ওটা আমার অধিকার আছে, তোর মতো ছেঁড়া কেউ নেই, তুই তোর বরকেও খোঁটা দিয়েছিস, এটা নেবো, ওটা নেবো, এটা আমি করেছি, এটা আমার টাকায় কিনেছি, তুই তোর বরকে হিসেব দেখিয়েছিস, তুই এতটাই পয়মন্তী স্ত্রী, তুই আবার মারুকে বলিস। দেখলি তো, দেখ দেখ বন্ডিং দেখ, মারু আর অনুপম জুতোর ওপর জুতো, জুতোর ওপর জুতো জুতিয়ে গেল। আর মারু তো ক্লিয়ার করে দিল যে দাদা যথেষ্ট ভালো মানুষ এবং এদের সমানভাবে জমি আছে, দাদা ভাসুরের নামেও জমি আছে, অনুপমের নামে, মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তাই নামে নামের এখন প্রশ্ন নেই, তাদের অবর্তমানে ব্যাস সমান সমান ভাগ, সমান সমান জমি। তার দাদা যদি মনে করে নতুন ঘর করবে, সামর্থ্য হলে করবে, আর যদি মনে করে যে না ওই ঘরেই থাকবে, ওখানেই আর একটু ঘরটা বাড়াবে, তারা করবে, পরিষ্কার কথা। আপাতত তাদের বন্ডিং ভালো এবং তাদের মধ্যে কোনো ঝক্কি ঝামেলা নেই, শ্বশুরবাড়িতে নেই। আর রইল পড়ে মারুর প্রেগনেন্ট হওয়া নিয়ে, এই যে খিল্লি ওড়াচ্ছিল না, গাভিন হওয়া, গাভিন, গাভিন কাকে বলে রে ঘোড়া, তুই জানিস? তুই জানিস? গরু, ছাগল, পশু, যেগুলো মানে আমাদের পশু যখন, যে কোনো পশু যখন তারা যখন মানে সন্তান ধারণ করে তখন তাদেরকে বলা হয় গাভিন। কোনো মানুষের যখন পোয়াতি, মানুষদের কি বলা হয়, মানে মেয়েরা যখন সন্তান ধারণ করে তখন তাদের বলা হয় পোয়াতি অথবা প্রেগনেন্ট, এটা বলা হয়। কিন্তু তুই কি বললি? গর্ভবতী, এগুলো বলা হয়। আর তুই কি বললি? গাভিন। দেখেছিস তো, তুই বলিস নাকি কারোর হিংসা হয় না, তোর তো হিংসা হবেই। আর মারু, এই যে মারুকে সবাই প্যাম্পার করছে, মারুকে দিয়ে কেউ কাজ করাচ্ছে না, মারু অসুস্থ,
এবং শেষের দিকে অনুপমের যে কথাটা, একটা কথা আজকের ভিডিওতে, যে ওই বলো কিছুদিন পর আর একটা খুশির খবর মারু ওটা চাপা দিয়ে দিল যে সে কথা ছাড়ো, হ্যাঁ সে তো জমি কেনা হয়ে গেছে, বাড়ি হবেই, মারু ওটা চাপা দিয়ে দিল। এবং ওর শরীর খারাপ কথাটা দেখে এবং ওকে রান্না করতে না দেওয়া মারুকে এবং হালকা কাজ করানো, এগুলো দেখে বোঝাই যাচ্ছে যে মারুর পেটে সন্তান এসেছে। এবং মারু গলাতে একটা লাল কারও পড়ে আছে। অনেক কিছু সব দিক থেকে দেখলে বুঝতে পারা যায় মারুর একটা মানে যাই হোক না কেন, সেই যাই হোক, মারু যখন ভবিষ্যতে বলবে তখন বলবে। তো এটা নিয়েও হচ্ছে কি, মানে মারুর যাতে সন্তান না হয় এই ব্যাপারটা, বা মারুর সন্তান হচ্ছে না, মানে এটাতে যে ঘোড়া কি খুশি হয়েছে, মানে ঘোড়ার তরফ থেকে যে পাবলিকের কাছে প্রমাণ করতে চাইছে মারু গর্ভবতী নয়, মারু মিথ্যে কথা বলছে, মানে ওর যেন কি আনন্দ, মারু সন্তান হবে না, মারু সন্তান হবে না। তোর এক একটা খুশিতে মারু একটু একটু করে জল ঢেলে দিচ্ছে, সবাই তোর ওপর না কুকুরে মোতার মতো মুতে দেয়, বুঝলি তো? মানে এমন একটা দিন আসবে দেখবি, তুই যাকে পোষ্যটাকে রেখেছিস ও তোর মুখে মুতে দেবে, একদিন অবশ্যই আসবে, কারণ তুই ওই বাচ্চাটাকেও বেঁচে খেয়েছিস। তুই এমনই হতভাগী, এমনই একটা সালা অপয়া মাল, সত্যি বলছি। এত জঘন্য মহিলা আমি জীবনে কোনোদিন দেখিনি, যে যার নিজের হাজব্যান্ডকে নিজের টাকার খোঁটা দেয়, নিজের হাজব্যান্ডকে বলে যে ফ্ল্যাটকাণ্ডের সময় টাকার হিসেব দেয়, সে আবার অনুপমকে মালতী মেশো বলে। স্বাভাবিক ব্যাপার, একটা স্বামী তার স্ত্রীর কেয়ার করছে, তাকে ভালো রাখছে। অনুপম বলল তো যে আমার শখ তো অনেক থাকে, অবশ্যই মানুষের শখ প্রচুর থাকে, ভবিষ্যতে হবেও নিশ্চয়ই, আজ হয়নি 5 বছর পর হবে। সে পরিশ্রমী, সে খাটিয়ে, সে খেটে তার বউকে খাওয়াতে জানে, সে বইয়ের টাকায় বসে বসে খেতে রাজি নয়, সে কাজ করছে, তার একটা কাজের জায়গা আছে, ঠিক আছে? তার সাথে সাথে তার বউয়ের ব্লগিংয়ে সে সঙ্গ দেয়, তাকে কেয়ার করে, তার শরীর খারাপ হলে, তার কষ্ট হলে, তার দুঃখ হলে সে তার পাশে থাকে। এগুলোর মর্ম ঘোড়া ভাই, এগুলো নেই বলেই তো ঘোড়ার জীবনে ঘোড়ার এত জ্বলন, তাই না? অন্যকে খুশি থাকা, অন্যকে ভালো থাকা, এগুলো ঘোড়া দেখতে পারে না। আশা করি যারা ঘোড়াকে দেখো তোমরা এখন বুঝেই গেছো যে ঘোড়া কতটা ফ্রাস্ট্রেটেড, তাই তো? সেটা ভালোবাসা পাওয়া হোক, আই লাভ ইউ পাওয়া হোক, বা অনেক কিছু ফিজিক্যালি মেন্টালি যাই বলো না কেন, অ্যাকচুয়ালি যে স্যাটিসফ্যাকশন বলে, ঘোড়া যে স্যাটিসফাইড না কোনো দিক থেকে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, তাই তো? কারণ ম্যান্ডোরানি প্রমাণ করে দিয়েছিল যে 10 বছরের ছোট ছেলের সাথে ঘোড়ার বর যদি এত ভালো রকমই তার স্ত্রীকে ভালোভাবে রাখবে সব দিক থেকে, তাহলে 10 বছরের ছোট ছেলের দরকার পড়বে বুঝি স্বামী ছাড়া? এখানেই তো একটা বিরাট বড় প্রশ্ন। শিক্ষক মাস্টার মহাশয়ের বৌমা, তাকে নিয়ে এত বড় কথা উঠেছে, আজ পর্যন্ত কোনো রকম ক্লারিফিকেশান এলো না। তারপরে আমাদের হাট দাদাকে মুভি দেখতে নিয়ে যাওয়া, হাট দাদাকে বলা যে চুম্মু চাট্টি তুমি এসো না, তুমি তো বোঝো না, সবই হয়ে গেল এ আই 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 আই, তারপরে হলো কি ফেক মেসেজ, তাই তো? এখনো ক্লিয়ারই করতে পারলো না, কারণ ঘোড়ার যে মানে এই সমস্ত ক্যারেক্টারের দিক থেকে গন্ডগোল, সেটা তো আমাদের ম্যান্ডোরানি আগে থেকে বলে দিয়েছে, তাই না? যাক, একে নিয়ে যত বলবো তত কমই বলা হবে, কিছুই না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো। আর আজকে তো অলরেডি আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছি, তবুও হ্যাপি রিপাবলিক ডে, তাই তো? শুভ প্রজাতন্ত্র দিবস। তো ভারত মাতা কি জয় হো, তাই তো? স্যালিউট। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর হ্যাঁ, মারুর এই খুশিতে ভীষণ খুশি, মারু অনেক উন্নতি করুক, ওর ভালো হোক, ভগবান যদি ওর কোলে সন্তান এনে দিয়ে থাকেন অলরেডি, সে ভালো থাকুক, সমস্ত খারাপ কুনজর থেকে ভগবান তাকে রক্ষা করুক, মারুর সব ভালো হোক, সব ভালো হোক, ওর সংসার ফলে ফুলে ভরে যাক, ওর ওদের দুজনের সমস্ত স্বপ্ন পূরণ হোক, মারু অনুপমের। অবভিয়াসলি মানুষ হয়ে এটাই চাইবো, কারণ প্রত্যেকটা মানুষের কন্ট্রোভার্সি করতে বসেছি মানে আমি তার খারাপ নয়, যার মধ্যে হিংসা ঈর্ষা থাকবে, মানে একে শেষ করে দেবো, একে নিকড়ে নেব, তারাই এইভাবে মানে ওই নোংরাভাবে কন্ট্রোভার্সি করতে পারবে, খারাপভাবে মানুষকে তুলে ধরা। আমি ভালোভাবে তখনই তুলে ধরতে পারবো যখন একটা মানুষের আমি ভালো চাইবো, তাই তো? স্বাভাবিক। চলো বাই।